আজকে সারাদিন আমার মাছ কাটতে কাটতেই দিন চলে গেছে। আর এই শীতের দিনে মাছ কাটতে যে কত কষ্ট আমরাই শুধু মেয়েরা জানি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো শুরু থেকেই আজকে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিলাম যে আমি মাছ কিনতেছি। আগে কিন্তু এগুলা কিছুই কিনতে পারি নাই, আর এখন আমি সব কিছুই একটু একটু করে করতে পারি। থেকে সকালে খাবার খেয়ে আপনাদের ভাইয়া সে কাজে চলে গেল, আর আমি দেখেন এই যে গতকাল কিছু মাছ কিনে নিয়ে আসছিল সরপুঁটি। এই মাছটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম না কেটে, কারণ গতকাল প্রচুর ঠান্ডা ছিল আর শুধু রান্না বান্না শেষ করেই লেপের ভিতরে শুয়েছিলাম। আর আজকে সকালে আবার এটাকে বের করে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। মাছটা একটু নরম হলে তারপরে আমি কেটে নিব। দিকে দেখেন মাছগুলো একদম জড়া লেগে গেছে, যদিও একটু অনেক শক্ত হয়ে আছে, বরফ হয়ে আছে। আর আমি ভাবছিলাম যে কাটা যাবে না, মাছটা নরম হয়ে যাবে, কিন্তু না, দেখি মাছটা আরও কাটতে অনেক সুবিধা হয়েছে। এই দিকে আবার দেখি মাছওয়ালা এসে ডাকতেছে, মোয়া মাছ নিয়ে আসছে, আমি মোয়া মাছ কিনবো সেজন্য। বাইরে এসে দেখি আমার শ্বশুর ওনার সাথে কথা বলতেছে। তো আমি এখানে হাফ কেজির মতো মাছ কিনে নিয়েছি। মাছওয়ালা কিন্তু আমাকে দেখেন 1 কেজির মতো মাছ উঠাইয়ে দিচ্ছে, কিন্তু আমি তো এতগুলা মাছ কিনবো না, তারপরে সে আমাকে হাফ কেজির মতো দিছে। সে আমাদের আসলে পরিচিত। আর এই পাশে দেখলাম আরও কিছু কিছু মাছ আছে, তো আমি হাফ কেজির মতো মাছ নিয়ে আসলাম। এই যে দেখেন আমি নিজের হাতে মাছ কিনে নিয়ে বাসার ভিতরে চলে আসলাম। তো মাছগুলো ছিল একদম টাটকা ফ্রেশ। আর শীতের বেলা দেখা যায় মোয়া মাছটাই বেশি পাওয়া যায়, এর ভিতরে আরও এইদিকে আমি মোয়া মাছ কিনে নিছি, অন্যদিকে কিন্তু আমি পুঁটি মাছটাও কেটে ফেলছি, এমনকি মাখিয়েও রাখছি, কারণ ওইটা আমি ভাজি করব দুপুরবেলা। তো এইদিকে আমার পুঁটি মাছ রেডি হয়ে গেছে, অন্যদিকে আবার মোয়া মাছটাও আমি কেটে রেডি করে নিয়েছি। এখানে মাথা আর কিছু চিংড়ি আলাদা করে রাখছি, আর মোয়া মাছটা এই পাশে সবগুলা কেটে নিছি। এরপর আমি এগুলাকে পলি ব্যাগে করে টোপলা বেঁধে রেখে দিছি। এইগুলা এখন আমি ফ্রিজে রেখে দেব, কারণ আজকে আমি আর এগুলো রান্না করব না, অনেক দেরি হয়ে গিয়েছে, এমনিতেই দুপুর 2টার মতো বাজে। তো এইদিকে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম। পিস মাছ নিয়েছি, এই বড় পিসটা হচ্ছে আমার বরের, আর এই মাথাটা হচ্ছে আমি খাবো। আর পিস যেটা দেখছেন মাছের, সেটা হচ্ছে আমার শ্বশুরকে দিয়েছি, কারণ ওনার হচ্ছে কিডনির সমস্যা, যার কারণে খুব বেশি মাছ খেতে পারবেন না। যদিও আমরা অনেক মাছ খিলাচ্ছি এতদিন ধরে, আসলে ওনার অত মাছ খাওয়া যাবে না। আমার এইদিকে মাছ ভাজা কমপ্লিট, আর এইদিকে লাউয়ের তরকারি রান্না করে রাখছি, আর এইদিকে গরম গরম ভাত। তো এগুলো আমরা আজকে খেয়ে নিয়েছি। এরপর বিকালবেলা সে মুড়ি মাখা খাবে, মানে আমার বর। এরপর বাসায় চানাচুর ছিল না, আমি মাখাতে একটু রাজি হচ্ছিলাম না, তা তবুও সে বলতেছে একটু ধনিয়া পাতা আর একটু নতুন পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু মাখিয়ে নিয়ে আসো। তো তার কথা তো আমাকে রাখতেই হবে, তো সেজন্য এখানে আমি অল্প কিছু মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম। তো সেটাই আমি আজকে একটু শেয়ার করছি। আর শীতের দিনে বিকালবেলা একটু ঝাল ঝাল খাবার খেলে দেখা যায় কি আরও মনে হয় গরম বেশি লাগে, আর লেপের ভিতরে তখন শুয়ে থাকতেও আরও বেশি ভালো লাগে। আর আজকে তো অনেক ঠান্ডা ছিল, যার কারণে যে এই যে ঝাল একটু বেশি করে দিয়ে আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি। আর মুড়িগুলো একদম ফ্রেশ আর একদম মচমচে ছিল। এর এই এইরকম করে মুড়ি মাখা খেতে কিন্তু অনেক মজাই লাগে। এর সাথে আরও কিছু মুড়ি মাখানোর মশলা থাকে, তো সেই মশলাটা আসলে আমার শেষ হয়ে গিয়েছে, তো আমি আর সেই মশলাটা দিতে পারিনি। এইদিকে আমি যে আচারটা বানিয়েছিলাম, সেই আচারের এই যে তেল ছিল সেই তেলটা দিয়ে আমারটা মাখিয়ে নিচ্ছি। আর সে কিন্তু অন্য রকম করে খাইছে, সে এই তেলটা দিয়ে খাবে না, কারণ এটা অনেক একটু টক টক ভাব। তো সে বলতেছে ওগুলো একটু বেশি টক লাগতেছে।